খোদার কসম করে বলতেছি, কেউ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না ভাই। আপনি হাত জোর করে বলতেছি ভাই, এগুলা বন্ধ করেন, এগুলা করেন না ভাই। এই যে হাত জোর করেছে, এগুলা করেন না আপনি। আর একটা গান বাজনার আপনারা এই চরের ভিতরে করবেন না। আর কাল থেকে চরের মধ্যে যদি বক্স বাজায়, যদি ডিজে গান বাজায়, ওই বাড়ি শুধু ভাঙিয়ে দেবেন। এত পাপ হইব না, সব হইব। অতিরিক্ত কিছুই ভালো না। এটা কোরআনের ভাষার সীমা লঙ্ঘনকারী। ইংরেজিতে হইল আউট, আমরা গ্রামের ভাষায় খেলতাম, দাগের বাইরে গেলে চললাম। তাই কিছু কিছু শিল্পী তারা এমন কিছু কথা বলে, বাবা আদম 120 হাত লম্বা ছিল, তার 17.5 হাত তা বাবার আদমদের নাভির নিচে নিয়ে কথা বলছে। আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি না। এবার বাউল আনোয়ার সরকার গ্রেফতার হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সম্মানিত দর্শক, আবুল সরকারের পরে এবার গ্রেফতার হবে বাউল আনোয়ার সরকার। কিভাবে গ্রেফতার হবে তাকে নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা চলতেছে। সেও কিন্তু দর্শক এবারে ইসলাম নিয়ে অনেক জায়গায় কিন্তু সে কটূক্তিও করেছে। সম্মানিত দর্শক, তাকে নিয়ে বিস্ফোরণ বক্তব্য দিয়েছে বাউল সমিতি থেকে লতিফ সরকার। সম্মানিত দর্শক, তিনি যে কথাগুলো বলেছে বাউল আনোয়ার সরকারকে নিয়ে, আমি সেই ভিডিওগুলো দেখাবো এবং আনোয়ার সরকারকে যে হুমকিও দিয়েছে এক হুজুর, তাকে এই ধরনের কথাবার্তা না বলার কারণে সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো। রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে বাউল আনোয়ার সরকারকে গ্রেফতার করা উচিত কিনা। সম্মানিত দর্শক, অনেক মঞ্চের মধ্যে এই আনোয়ার সরকার কিন্তু বাজে কথাও বলে ইসলাম নিয়ে। সম্মানিত দর্শক, আমি মনে করি এই আনোয়ার সরকারকেও গ্রেফতার করা উচিত। সম্মানিত দর্শক, আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখাচ্ছি। রিকোয়েস্ট করছি এই ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন যে বাউল আনোয়ার সরকারকে কি গ্রেফতার করা জরুরি কিনা। চলেন আমরা আজকে অনুমতি দিলাম, কাল থেকে চলবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? চলবে। আপনারা যদি বলেন চলবে, তাহলে কিন্তু আজকে এখন বন্ধ হইতুম, কোন কথা নাই গিয়ে। এই জন্য আগামীকাল থেকে গান বাজনা চলবে না। যদি চলে আপনারা প্রতিরোধ করবেন, ঠিক আছে? আজকে শরীয়ত মারিফত, এই জন্য কিছু বললাম না। আসলে গান বাজনা করা কিন্তু ঠিক না, আপনারা সবাই জানেন। যে বয়াতি আছে তারাও কিন্তু জানে বাদ্য বাজনা, ঠিক আছে? ওনাকে যদি বলি উনি উত্তর দিতে পারবো না, কিন্তু ভোগালটা একটু বাড়াই দেন কথা। আপনার আগামীকাল থেকে কেউ যদি বলেন কোনো পোলা পান, আমি কিন্তু পুলিশ ধরাই দেব, ঠিক আছে? ক্ষমতা কিন্তু আছে, জানেন না? একবারে কোনো কথা নাই গিয়ে। বুঝলি, ঘুম নষ্ট হয় গানের শব্দে, আমার শুধু ঘুম নষ্ট, কোন প্লেয়ারই নাই। পশ্চিম ইসলামপুরে জাটকাবো, আপনি ধরাই দেবেন। কথা মনে রাখেন ইনশাল্লাহ। কি গান বাজনা করা এটা জায়েজ আছে? কথা বলেন। আপনারা যদি কথা না বলেন তাহলে আমি ভাববো যে এটা আসলে জায়েজ আছে। এখানকার রফিক চাচা, আমার আব্বা, আরো অনেক লোকে আমাকে ধরছে, আর সব অনেক হুজুর আছে আর কি। এখন আপনারা করে ফেলাইছেন, এটাকে ভাঙ্গিয়ে দিলে আপনাদের মন খারাপ হবো না? কেন গুণাটা তো হইতেছে না, কেন হইতেছে না গুণা? শোনেন, আপনারা 30 জন একদিকে আর আমি হুজুর একদিকে, আমার কথা আল্লাহ শুনবো নাকি? তাই কোন শুনবো? আপনাদের কাছে হাত জোর করে এসেছি ভাই, আসলে সবাইকে কেন মারা যাইতেই হবে? খোদার কসম করে বলতেছি, কেউ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না ভাই। আপনি হাত জোর করে বলতেছি ভাই, এগুলা বন্ধ করেন, এগুলা করেন না ভাই। এই যে হাত জোর করেছে, এগুলা করেন না আপনি। আর একটা গান বাজনার আপনারা এই চরের ভিতরে করবেন না। আজকে স্টেজে অনেক ওলামা ইকরামগণ, আলেমগণ বাবা, যারা হক্কানি আলেম, এরা হচ্ছে নাইবে রাসূলের ওয়ারিসগণ বাবা। কিন্তু হক্কানি হতে হবে বাবা। হ্যাঁ, ওই আলেম নামে ফক্র হলে হবে না, হক্কানি। তারা নবী রাসূলের ওয়ারিস, আল্লাহ রাসূলের ওয়ারিসগণ, নবীদের ওয়ারিসগণ তারা। হ্যাঁ, যারা হক্কানি ব্যক্তি, ওনারা সে বক্তব্য দিলেন, খুব সুন্দর বক্তব্য, ঘটনা সত্য। তো বাবা, আমরা সামনে থেকে এমন কিছু করব না যাতে শরীয়তের কোনো ব্যাঘাত ঘটে। গান হারাম, গান হারাম, বাজনা হারাম, ঠিক আছে বাবা। এটা সূরা লুকমান আয়াত নাম্বার 6। কি কইলাম? সূরা লুকমান আয়াত নাম্বার 6, ওখানে বলা হয়েছে লাওহাল হাদিসের অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ আনগেনাউল। আনগেনাউল শব্দের অর্থ আল্লাহ পাক বাজে শব্দ, বাজে আলাপ আল্লাহ পছন্দ করেন না। হ্যাঁ, কিন্তু যে গানের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা হবে, যে গানের মধ্যে রোজার কথা হবে, যে গানের মধ্যে কালেমার কথা হবে, যে গানের মধ্যে জিকিরের কথা হবে, যে গানের মধ্যে মা বাবার খেজমতের কথা হবে, এই গান কখনো হারাম হতে পারে না বাবা। গান হারাম, এই হাদিস আমার কাছে আছে, আমি পড়ছি, এটা 30 বছর আগে পড়ছি আমি। হ্যাঁ, আমি একজন মাদ্রাসার ছাত্র বাবা। আর গান হারাম, কোন গান হারাম?
ওই যে এক জাতি গান আছে, মাইয়া পুরুষ শর্ট কাপড় বইরা গান করে এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। এই গান যে শালারা গায় এই শালারাও জাহান্নামী, যেই শালারা করায় এই শালারাও জাহান্নামী, যে জায়গার মাটিতে হবে এই জায়গার মাটিও জাহান্নামী। এইভাবে হ্যাঁ বাহ বাহ। তার কারণ গান এমন একটা বিষয় বাবা, আস্তে এই পালা গান, এই শরীয়ত মারফত গান, শহীদ কারবালা গান, মা ফাতেমার জীবনী গান, বিশ্ব নবীর জন্মতত্ত্ব গান, নবীর মেহরাজ তত্ত্ব গান, এই গানগুলো বন্ধ করার আগে ঘরে ঘরে থেকে ডিসলাইনের তারগুলো কেটে দেবে। হিন্দু মানুষ কখনো মুসলমানের ভালো চায় না, কি বাবা? আমার বাজান রশিদ সরকার বলছিল, আনোয়ার উজরি নয় গোস্ত, হিন্দু মানুষ নয় দোস্ত। এই ভারত থেকে 3টে চ্যালেঞ্জ পার করছে বাংলাদেশের মুসলমানের ইমান নষ্ট করার জন্য। প্রথম চ্যালেঞ্জটার নাম হচ্ছে স্টার জলসা, 2 নম্বর চ্যালেঞ্জটার নাম হচ্ছে জি বাংলা, 3 নম্বর চ্যালেঞ্জটার নাম হচ্ছে কালোজ বাংলা। বাবা আগে ঘর ঘর থেকে ডিসলাইনের তারগুলো কেটে দেবেন, তাহলে আমাদের শরীয়ত ঠিক থাকবে, হকিকত ঠিক থাকবে, তরিকত ঠিক থাকবে, ইলমে মারফতও ঠিক থাকবে। আরেকটা কথা বলি, যে ব্যক্তি খালি শরীয়ত মানে, যে ব্যক্তি খালি শরীয়ত মানে এ হচ্ছে ফাসিক। আর যে ব্যক্তি খালি মারফত মানে, যে ব্যক্তি খালি মারফত মানে এই বেটা হচ্ছে কাফের। আল্লাহর বান্দা নবীর উম্মত হতে গেলে, আল্লাহর লক্ষ্য লাভ করতে চাইলে, আল্লাহর জান্নাত লাভ করতে চাইলে তাকে 4 তরিকায় দাখিল থাকতে হবে। সুবহানাল্লাহ। যে সমস্ত বাদ্য ভাণ্ড বাজায় এর মধ্যে হালালও আছে হারামও আছে, দলিল সালামি দিতে পারবো, সমস্যা নাই, কোন বাদ্য হালাল আর কোন বাদ্য হারাম। তবে আগামী থেকে ওই যে ন্যাংটা ড্যাস, যাত্রা, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গানগুলো হইলে ভাঙ্গে দেবেন, তাহলে সওয়াব পাইবেন, কি বাবা? যে গানে মা বাবার কথা হবে, যে গানে পাঞ্জিগানা 5 ওয়াক্ত সালাতের কথা হবে, রোজার কথা হবে, জিকিরের কথা হবে, মাতা পিতার খেজমতের কথা হবে, কবরের কথা হবে, এই গানগুলো ভালো। এই গানগুলো ভালো, এই গানগুলো একেবারে হালালও বলা যাবে না, হারামও বলা যাবে না। তার কারণ হালাল হারাম মিশেল করে একটা বাউল গান তৈরি হয়। আজকের পাল্লার শরীয়ত আর মারফত। আমার জীবনে আমার গানের বয়সটা কিন্তু 32 বছর বাবা। 32 বছর ধরে আমি গান করি। যে ছেলেবেলা গান শুনতেছে এদের জন্ম মনে হয় নাই 32 বছর ধরে। আসবে তবে শরীয়ত মারফত পাল্লা, যিনি শরীয়ত গায় তিনি হয় ছেলে বক্তা। তবে আজকে মহিলা বক্তা পাইছি বাবা, জীবনের একটা খুব এটাই শেষ বাকি ছিল, মহিলা বক্তার লগে গান করা। তবে উনি আমাকে বলছে যে আজকের পাল্লা হবে শরীয়ত মারফত, কথা বলতে হবে হাদিস, কোরআন, দলিল, যুক্তি। যুক্তি থাকতেই হবে, যুক্তি ছাড়া হবে না। তবে এইরকম প্লেয়ারে তো আমি আজ 32-30 বছর ধরে খুঁজি যে হাদিস কোরআন দিয়ে আনোয়ার সরকারের সাথে পাল্লা করে গান গাইবো। এরকম কাস্টমারই তো আনোয়ার সরকার খোঁজে, কিন্তু পাই না তো। তবে শোনো, আমার বগুড়া একটা প্রভাব আছে বাবা। আমার বগুড়ায় একটা প্রভাব আছে, সেটা কি জানেন? রং দেখছো মিয়া, কিন্তু রঙের কালার দেখো নাই। রঙের কালার দেখছো কিন্তু রঙের ডিব্বা দেখো নাই। রঙের ডিব্বা দেখছো মাইয়া, তুমি রঙের কারখানা দেখো না। আজকে তোমার কারখানা দেখাই ছেড়ে দেবো। আমার বগুড়ায় কিন্তু জামাতও যেমন, বিএনপির দলও তেমন ভাবে, এটা তো আপনারা জানেন। সেই জায়গায় আনোয়ার সরকারের জন্ম। আমি যদি দুনিয়াদারি করতাম তো আমি একটা দলীয় কিছু হইতাম, কিন্তু আমার বাজান বলছে তুই দুনিয়াদারি করিস না, তুই আখেরাত নিয়ে থাক। কিন্তু এই ধরনের বাজে কথা বলে আমরা কিতাব পড়া পাই না, না পড়া কোথেকে পাইলো? আর আলেম ওলামা যারা আছেন তাদেরকে আমি স্যালুট জানাই যে এই ধরনের কথা যারা বলবে, যারা মঞ্চের মধ্যে ধরনের অতিরিক্ত কিছু বলবে, হাদিস কোরআন যার ভিত্তি নাই, তার যুক্তি নাই। আমাদের কিছু কিছু শিল্পী আছে এই বেদগুলি ভাইরাল হওয়ার জন্য, বাইরে বেশি বেশি পাওয়ার জন্য ওরা মিথ্যা কথা বলে মানুষের কিছু কিছু মানুষের মনোরঞ্জন করতে চায়। তাই আমি বলবো আপনারা গান গান, ভালো কথা, শিল্পী আমার ভাই, আপনার জন্য আমরা বুক পেতে দিব, কিন্তু এমন ধরনের বেদবি যারা করে তারা যেন আমি বলবো যে তাদেরকে আমি অবাঞ্ছিত ঘোষণা করবো। আরেকবার সুযোগ দিলাম আনোয়ার তোমাকে, আনোয়ার সরকার নাকি, আনোয়ার সরকার ওই যে এই বগুড়ার ওদিকে না সিরাজগঞ্জের ওদিকে, আনোয়ার সরকার তো তোরা দিয়ে যিনি গান গায়, ও খুব বেশি অতিরিক্ত করে, হাদিস কোরআন নিয়ে বেশি বাড়াবাড়ি করে এবং মিথ্যা কথা বেশি বলে, আলেম ওলামারা বারবার ওরে ধরছে। ওর জন্য আমাদের বদনাম হোক এটা আমরা চাই না, এবং বাউল সমাজের বদনাম হোক এটা আমরা চাই না। এই আমরা গান গাইতে দেখি আছে, আমি আসার নামাজ পড়া মঞ্চে উঠি, কিছু কিছু বেদব শিল্পী নামছে, শয়তানের বাচ্চারা, বেদবের বাচ্চারা
ওরা নামাজ রোজার কথা শুনতে পারে, তুই সমাজের মধ্যে থাকো, সমাজ রোজার বিপক্ষে কেমনে কথা বলো? তোরা মাওলানি বেচে খাস, মাওলানি তো মাত্র নামাজ পড়ছে, এই ব্যাপার করে ব্যাপার না। রাইট রাইট গানের মধ্যে তুই উঠে করে গেলি, আমার সাথে আমি সঙ্গে গেলি করে নাই, মাখনদার সাথে গেলি বলে নাই, যতটুকু নামাজ পড়ছে না পড়ছে কিন্তু এইভাবে মঞ্চের মধ্যে বলে নাই, শামসুদ্দিন সাহেব এইভাবে বলে নাই, পরশালী দেওয়ার এইভাবে বলে নাই। এখন কতগুলি বেয়াদবের বাচ্চা নামছে, বেয়াদবের বাচ্চার ঘরে বাচ্চারা ওরা নামাজ রোজার বিপক্ষে কথা বলে, আরে বেয়াদবের বাচ্চা তোর গানের মধ্যে থাপড় বলে তোর লগে শিবিরে যাইবো কই? হ্যাঁ রাইট রাইট তোর জন্য দাঁড়িয়ে জন্য সংস্কৃতি সমাজে কলঙ্ক হইতেছে। উল্টা পাল্টা কথা বলে একদম। আমি বলবো গানের স্টেজের মধ্যে কেউ যদি এই কথা বলে আর বাচ্চা দেখবেন সুরের বাচ্চারা ঠিক আছে, ঠিক বাংলাদেশ জাতীয় দল সমিতির সাথে তোমাদের কাছে হাদিস কোরআন ছাড়া কথা বলে, আবার যুক্তির কিছু কথা আছে, সাধকের কথা আছে, সুফিবাদের কথা আছে, এগুলি বল। কিন্তু কিভাবে বললো বাবা তুমি 120 হাত লম্বা, তার পুরুষ কিন্তু ছিল 17.5 এই ধরনের কথা বলতে হবে বাচ্চা লাগ। নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম বান্দির বাচ্চারে। আসলে কেউ গান গাবে না, আর গান ওর সাথে কেউ গান গাইবে না, কারণ এই সালামে দলে এই সালামে পিটাইলে লোকে সিঁদুর তো সেটা আহত হইব। হ্যাঁ, ঠিক। এবং ওদের জন্য আমাদের বাবুল সমাজের কলঙ্কিত হচ্ছে। আনালার একটা কাজ করলো না বাবার দরবারে এখানে সবাই দিবে নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, আমি নামাজ দিয়ে বাড়াবাড়ি করি না, আমি দেখি সমাজে থাকি, আমার সমাজের মানুষের তো চলতে হবে। রাইট কিছু কিছু বানুর বলে বেতন করতে না, বাধ্য করতে সমস্যা হইতেছে। বিরালি করে ফকিরি করে বই আমার মহিন বাবা তো বাচ্চা তো নামাজ পড়ছে, আমার উস্তাদ আবু সরকার নামাজ পড়ছে, আমার উস্তাদের গুরু ছিল হাদিস শাহাবুদ্দিন সাহেব, সে নামাজে ছিল, আর তার গুরু ছিল আলাউদ্দিন খান সাহেব, নামাজে ছিল নামাজ না করে সে বীর হয় কিভাবে? না, ও নামাজ পড়ে না। আমি ওই যে আমার আমির ভান্ডারী সাহেব নামাজ পড়ে, তুমি বলে আচ্ছা এক মিনিট, আমার কথা হইলো তুই একজনের দুইজনের কারণে এমন শত শত হাজার হাজার বাউল শিল্পীরা ওরা একটা বিপদের মধ্যে পড়ুক, এটাকে আমরা চাই না, না। আমি এখন না, 1 বছর আগে বলছি, 10 বছর আগে বলছি, 20 বছর আগে বলছি। অতএব কারণে আমার নবী রাস্তা কোনটা, মাওলা আলী রাস্তা কোনটা, সে শরীয়তের রাস্তা কোনটা, আবু বকর সিদ্দিকের রাস্তা কোনটা, মাওলা আলী রাস্তা কোনটা, ওসমান গনির রাস্তা কোনটা, আমার খাজা বাবার রাস্তা কোনটা। কমেন্টটা পড়েন, কইরা তারপর আপনার বক্তব্যটা দেন, ওই নিচে দেন, ওর কমেন্ট আইছে। ওই হ্যাঁ, ওখানে লেখছে যে কমলের সাদারে কঠিন তুলাই দিয়ে তাদের জন্য আজকে বাউল সমাজের যে নামে লেখছিল রতন মিয়া, আপনাদের ধন্যবাদ। এই সমস্ত বাউল কমিটির আমি বলবো যারা গান গান মেয়েদের ছেলে মোবাইল চালাবেন, আজ গায়ে হাতে দিবে না, বান্দার রাইখা ওরা থানার মধ্যে পুলিশেরা তুলে দেবে। ঠিক ঠিক দুনিয়া নাকি সহজ মনে করছ নাকি? গান গায়ে আমি হস করছি, এই গান গায়ে আমার মায়ের হস করাইছি, বাবা ছোট বলে চলে গেছে, আমি তার হস করাইতাম যদি থাকতো। এগুলো আমার উস্তাদ আবুল সরকার, শামসুদ্দিন সাহেব, মাখনদার সাহেব, খালিদ সাহেব কোনদিন করে বর্তমানে কিছু বেয়াদব জাতীয় বেয়াদব এই গানের স্টেজের মধ্যে রাখছে বাঙ্গি বাচ্চারা। নামাজ না করে কথা বলি অবস্থা। কত বড় সাহস হয় মঞ্চের মধ্যে, এতগুলি ক্যামেরা থাকে, দেশ বিদেশে গেলে সরে যায়, একটা বইটির কপালের মধ্যে দেখলাম কাবিল লিখে দিয়ে দিছে, কাবিল মার্কা বইটি। অতএব কারণে আমি বলবো কমিটির আমিও যদি ওই ধরনের বেয়াদবি করে আমার বাইরে দিয়ে দিবেন। ঠিক 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 তুই সহিবাদের কথা বল, আধ্যাত্মিক কথা বল, শরীয়ত তরিকত হাকিকত মারফত সবগুলি বলতে হবে। ওরা মাওলা আলীকে খুব ভালোবাসে, মাওলা আলী বলতো শোন দেখো না, তার নাগাল বালাগার মধ্যে বলতেন যে আমার অতিরঞ্জিত করলে সে ধ্বংস হয়ে যাবো, যে আমার অবহেলা করবে সেও ধ্বংস হয়ে যাবো। মাওলা আলী 3টা জিনিস সব থেকে বেশি পছন্দ করতো। 1 নম্বর হইলো না খায় যুদ্ধ করা, তার পছন্দ ছিল। মাওলা আলী রোজা রেখে যুদ্ধ করা পছন্দ করতো। মাওলা আলী শীতের দিনে তিনি মাওলা আলী বলছে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করা পছন্দ করতো। আর ঠান্ডা পানি তো দূরের কথা, তুই গরম পানি দিয়ে উজু করতে চাস না। আমাদের কথা শুনলে তুই গানের স্টেজের মধ্যে আমাদের বিপক্ষে কথা বলো, রোজার বিপক্ষে কথা বলো, তোর জিব্বা দুদিন আগুলো কাটবো, পরইলো কাটবো। আমি নতুন সরকার লিখে দিলাম, আমি বলে আমাদের জন্য কেটে দেয়, তুই বাদ দিবি কি লাগে? একটা মঞ্চের মধ্যে 5,000 মানুষ থাকলে তার মধ্যে বর্তমানে দেখা যায় এখন হাজার মানুষের মাথার মধ্যে টুপি, বেয়াদবের বাচ্চারা ইমান নষ্ট করে মানুষ। আপনি আরেকটা কমেন্ট আইছে, পড়েন, পড়ে বলেন। আমি বলি না লতিফ সরকার সাহেব, আপনার অফিসে কিছু শিল্পী আছে, যারা অন্য শিল্পীদের গীবত করে বেড়ায় এবং এখানে খবর ওইখানে পৌঁছে। হ্যাঁ, গীবতকারীর জন্য আমি এই যে বাক্সটা, এটা দেখেন তো, এই যে বাক্স রাখছি, অভিযোগ বক্স, এখানে কাগজ দিবেন, গীবতকারী আমি কালকে এখানে লিখে দেব, এবং আমি কালকে এখানে লিখে দিব, এখানে আছে একটা রাজনৈতিক সংগঠন, কালকে লিখে দিব। মুনাফেকের জায়গা নাই, গীবতকারী জায়গা নাই, আল্লাহ পছন্দ করে না, কোরআনের মধ্যে লেখছে আর গীবতকারী আর মুনাফেক। আমি হুঁশিয়ার করে দিলাম, এর আগে একটা হুঁশিয়ার করছে, এর আগে হুঁশিয়ার করছে, আজকে 2 বার। সিনবারে গেলে বেয়াদবি করলে সমস্ত শিল্পীরা মিলে তোমাকে মামলা করে দিবে। বয়কট করে দিবেন। তোর রিজিকের মধ্যে যদি আল্লাহ লিখে থাকে, তোমার রিজিক আল্লাহ দিব। 2 নাম্বারই কথা কয়া, কে বেশি বেশি কথা কয়া, এগুলি কইরা মানুষের কিছু মানুষের মন্দ কইরা তুমি এরপরে গানের নাম করতে চাও কেন? 40 বছর যাবত গান গেয়েছি ইনশাআল্লাহ। এই বছরে প্রায় 50 থেকে 55 বলা পায় না, ইনশাআল্লাহ নিয়ে নিছি। আল্লাহ দিতেছে না, দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। এই যে রফিক সরকার, পাখি সরকার ওই দিন গান গাইছে, 70,000 টাকা বকশিশ পাইছে, দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে তুই 2 নাম্বারের কথা কবি কিনলে। আমি আরে কথা কয়ে দেই, আপ কমিটির বলে আমিও যদি বলি বান্ধা রাখবেন, জুতা দিয়ে পিটাই এর থানার মধ্যে দিয়ে দিবেন, আইলে হাতে তুলে দিয়ে দিবেন। জুতার বাড়ি একটু বেশি বললাম এই জন্য, আর প্রথম শাস্তি জুতার বাড়ি। ওই আল্লাহ নবীর কথা নিয়ে বাজে কথা কেন বলবে? হাদিস করে নিয়ে বাজে কথা কেন বলবে? নামাজ রোজা নিয়ে বাজে কথা কেন বলবে? আমাদের উপদেষ্টা আমি ভান্ডারী সাহেব লাইভ আছে এবং আমাদের উপদেষ্টা পৃষ্ঠপোষক দাতা সদস্য অনেকে আছে। আমি ভান্ডারী সাহেব আপনার ওখানে গান হয়, আমি চাই কোন বেয়াদব শিল্পীরা মাইনা বলে নিয়ে যদি বাজে কথা বলে তখন বাইনা দিয়ে
হ্যাঁ, দেখাইতেছেন। আমি হ্যাঁ হ্যাঁ এই গান গায়ে, গানের রক্ত আমার গায়ে, এই গানের রক্ত দিয়ে এই পয়সা দিয়ে আমি আমার মায়ের অস্ত্র আইছি। এই যে সাহালি বাবার দরবারে আমরা রোজার সময় রোজা করি, রোজার পার্টি দেই, নামাজ রোজা করি, যতটুকু আল্লাহ সামর্থ্য দিচ্ছে। আমি মনে করি খুব একটা ভালো মানুষ, সেই কথা বলে বাকি আল্লাহর কাছে সমাজের লোকে তো চলি, সমাজের সাথে তো চলি। আমি যখন মিরপুর অফিস নেই, হাজি আকবর হোসেন সাহেব আমার কাছে সই নিছে, এখানে কেউ মত খেতে পারবো না। আমি বড় কথা বলি না, তারপর ইনশাআল্লাহ কোনোদিন আমার আপনারা দেখেন নাই। তোমার দোস্তটি যদি কিছু থাইকা থাকে না, তোমার গোপনে থাকো, তুমি গান লিস্টে দিকে বাড়াবাড়ি করবা কেন? যেখানে হাজার হাজার ক্যামেরা থাকে, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গানে ভাষায় কথা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব, আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম। আসলে বারবার আমরা আসতে হয় লাইভে, হ্যাঁ, একটা বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে এখন আসছি সেটা আনোয়ার সরকার, সে নাকি রশিদ সরকারের ছাত্র। তার বাড়ি হয়তো ওই পারে, যমুনার ওই পার, আমি সঠিক জানি না। বগুড়া নাকি ইয়াতে, দিনাজপুর না সিরাজপুরে, বগুড়াতে। হ্যাঁ, এখন পাইলাম খবর বগুড়াতে, কিন্তু ছেলেটা বেয়াদ। আমি তার জীবনে সরাসরি দেখি না, কিন্তু তার অনেক প্রোগ্রাম দেখছি, অনেক কথা দেখছি, এতে বুঝলাম সে একজন বেয়াদ, যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে এবং নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলে। আমার আদিপিতা আদম শরীফুল্লাহকে নিয়ে সে কটূক্তিমূলক কথা বলছে, আর আমরা সেই আদম শরীফুল্লাহর পুত্র সন্তান হইয়া, হ্যাঁ, আমরা এটা মানতে পারি না। এটা হলো আরো অনেক শিল্পীদের নিয়েও ভাইরাল হতে চাইছে, তুই ভাইরাল হবি তোর বোন দিয়া, কথা হলো তুই বোন দিয়া ভাইরাল হবি। কিন্তু আমি আজকে বাংলাদেশ জাতীয় সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক হিসাবে আমার সভাপতি সাহেব কথা বলছেন, এবং আমি এটা বলতে চাই, আনোয়ার তাকে সে শুদ্ধ না করা পর্যন্ত বাংলাদেশে কোনো শিল্পী তার সাথে কামবে। আরো যারা নামাজ রোজার বিপক্ষে কথা বলে, আমরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করব, কারণ আমরা মুসলমান, আমরা নামাজ রোজার সবকিছুর পক্ষে আমরা আছি। আমরা একটু বলতে চাই, যে শিল্পী নামাজের বিরুদ্ধে, রোজার বিরুদ্ধে, ওলিয়ালের দরবারের বিরুদ্ধে, আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবে, সবগুলোর ভাই দাঁড়াবে, আমরা তাদের সাথে নাই। আমরা আহলে বায়াত তাকওয়ার পক্ষে, নামাজ রোজা হজ যাকাত কবিরের সুন্নাহ করছে। পীরের কাছে মুরিদ হয়ে নামাজ পড়তে হবে কি কোনো পীর না করছে যে নামাজ পড়া যাবে না? কোন মুরিদকে আজ পর্যন্ত না করছে? হ্যাঁ, গাউসুল আজম হযরত বড় পীর নামাজ পড়ছে, খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়ছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজ পড়ছে, মঈন বাবা নামাজ পড়ছে, আহমদুল্লাহ নামাজ পড়ছে, বৈরামুল পীর সাহেব নামাজ পড়ছে, এখনো বর্তমান যারা আছে বাবা সাইফুদ্দিন, আমি দেখি না এক ওয়াক্ত নামাজ পড়ছে। এমন কোন ওলি আছে জীবনে নামাজ পড়ে নাই? এক ওয়াক্ত তাদের যে ইতিহাসে জীবনীতে লেখা আছে, তারা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। যদিও কারো এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা হয়েছে, এই জন্য তারা অনেক অনেক আবাদত করতেছে। ভুলে গেছি, আছে এক শ্রেণীর লোক, যেমন একটা বাবা, হ্যাঁ, যেমন কদম মোস্তান, যেমন গনিশা বাবা, যারা মজুরি আল্লাহ বলি, তারা সরাসরি আল্লাহকে ডাকছে, তাদের নামাজ রোজা দেখার চোখ হবে নাই। কিন্তু তুমি টাকা চিনবা, আম চিনবা, রসগোল্লা চিনবা, জামা কাপড় চিনবা, ট্রেনের মধ্যে বইতে জানবা, জঙ্গলে যাইবা না, সমাজের মধ্যে থাকবা, সমাজের বিপক্ষে কথা বলবা, এটা তুমি কেন? আশেকের বিষয় আলাদা। আল্লাহ বলছে আশেকের নামাজ জুব্বার ভিতরে থাকে, তাদেরকে মাপার জন্য কারণ নাই। ওরকম তুমি আসে কো, তুমি নিজের নিজের বউ চিনবা, টাকা চিনবা, পয়সা চিনবা, সমাজ চিনবা, চেয়ার বডি সব চিনবা, আবার এই সমাজের বিপক্ষে কথা বলবে, এটা তো হয় না। তাই বাড়াবাড়ি করা উচিত না। আসেন আপনার, আমি যে বললাম আজকে, এই বলার অর্থ আপনার ক্ষতি করিনি, আমি জীবন যদি আপনার উপকার করে থেকে আসে, কারণ মন্তর জীবনের মধ্যে ফার্স্ট করি না কখনো, এক জাস্ট সামনে বিপদ মাস জীবনের লাভ চেষ্টা। ওর জন্য তো গান এমনি হারাম। ওরে কিছু কিছু আলেম সাহেব তার স্টেজে প্রশ্ন করছে, সে একটা কথার উত্তর দিতে পারে না। কিন্তু তুই কেন গান গাবি যদি এই বিষয়টা কোনো জানা না থাকে? তখন আমি সামনে দর্শক ধরে এমনি বসছে, আমার সামনে আসলে আমি গান নিয়ে প্রমাণ আছে না? আলেম সম্প্রদায় যারা, আরে অনেক বড় কিনা আমার লুঙ্গি দিয়ে জামা থেকে কাপড় আদর করে ভালোবাসে, আমার অনেকে দেখতে পারে না এক জিনিস, ভালো মন্দ থাকতেই পারে। ওই আমার প্রশ্ন করুক না, 10 প্রশ্ন, 100 প্রশ্ন করুক, আপনি আমার কথার বলা বলো, এক লাখ দুটো আমাদের যখন আলেম সামনে সামনে এসে তখন এইভাবে বিদায় গেলে গেছেন, তখন তুই তাদের সাথে বাইক করবি। আমরা যাইতাম। দ্বিতীয় ডোজ দিলাম, এরপরে যদি কেউ বাড়াবাড়ি করে, আমি দেখবো লাইভের মধ্যে যে কোনো নামাজ সুদা বিপক্ষ কথা বলা হয়, ডাইরেক্ট আমি নিজে মামলা করে পুলিশ মিডিয়া আমাদের পাশে থাকবেন, আমরা মিডিয়াকে সাথে নিয়ে আগাইতে চাই। অবশ্যই। আসসালামু সবাই ভালো থাকবেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার দিবেন। সবাই লাইভটা থাকাকালীন তো শেয়ার করছেন, এমনি তো শেয়ার করবেন, কারণ আমরা গান করি, আমরা যারা গান করি আমাদের পর্যাপ্ত পরিমাণ এখানে থাকা দরকার। সম্মানিত দর্শক, এই যে লতিফ সরকারের কথাগুলো শুনেছেন, আরো কয়েকটা ভিডিও দেখেছি, এই কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ওনারা যে কথাগুলো বলেছে আনোয়ার সরকারকে নিয়ে, কথাগুলো কতটুকু সত্য এবং কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত। আর আনোয়ার সরকারকে গ্রেফতারের আপনার মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।